জায়গা। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, ফ্রিতে তো টিপস আমি রেগুলারই দিয়ে যাচ্ছি, একটু লাইক সাবস্ক্রাইব করে ফেলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর ফারাবী মাহতাব ধূসর। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা হচ্ছে যে এটা আপুদের জন্য বেসিক্যালি ভিডিওটা বানানো। জরায়ুর পাশে দুইটা ডিম্বাশয় থাকে, এটাকে ওভারি বলে। এখানে যদি ছোট ছোট গোটা বা সিস্টের মতো হয় তখন সেটাকে পিসিওএস বলে। এবং এই যুগে এটা খুবই কমন, আল্লাহ জানে কেন, সেটা গাইনোকোলজিস্টই ভালো বলতে পারবে। যেহেতু আমি গাইনোকোলজিস্ট না, আমি এটার যেই পিসিওএস হলে যে চামড়ার উপরে বা আপনার ত্বকের উপরে যেই জিনিসগুলো বা যে প্রভাবগুলো দেখা যায় আমি সেটা নিয়ে কথা বলবো। এবং এটা নিয়ে কিন্তু অনেক আপুরা সাফার করেন। প্রথমে বলবো যে ত্বকে কি কি হয়। ত্বকে যে জিনিসটা হয়, প্রথমে হচ্ছে ত্বক খুব তেলতেলা হয়ে যায়। আপনি, কারণ পিসিওএস হলে অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায়, এই জন্য মুখ খুব তেলতেলা লাগে। ঘুম থেকে উঠলেই দেখা যায় যে মুখ একদম তেলে জবজব করছে। ২ নাম্বার হচ্ছে অ্যাকনি বা পিম্পল। মুখে, ঘাড়ে, গলায়, শরীরের বিভিন্ন জায়গায়, শরীরেও কিন্তু পিম্পল হয়ে যায় এবং মাত্রাটা অনেক বেড়ে যায়। এবং এটার জন্য অনেকে সাফার করেন। ৩ নাম্বার হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যায় এবং যেটার প্রভাবে ঘাড়, আন্ডার আর্মস, ইঙ্গুইনাল রিজিয়ন বা গ্রইন, এইসব জায়গা কিন্তু কালো হয়ে একটা মোটা আস্তর পড়ে যায়। এটাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। হঠাৎ করে এই আপুর এসে বলে যে ঘাড় কালো হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মাথার চুল হঠাৎ করে পাতলা হওয়া শুরু করে, হঠাৎ করে অস্বাভাবিক মাত্রায় কিন্তু চুল পড়া শুরু হয়ে যায়। আর মুখে লোম গজাতে থাকে অনেক বেশি মাত্রায়, এটাকে বলে হার্সুইটিজম। তো এগুলো হচ্ছে পিসিওএস এর ফিচার। তো আপনি পিসিওএস হলে কি করবেন? অবশ্যই একজন গাইনি যদি এই ফিচারগুলো থাকে, সাথে মাসিকের আহ, অনিয়মিত থাকে যদি মাসিক, সেক্ষেত্রে আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে কাছে তো অবশ্যই যাবেন। কারণ এটা আগে আপনাকে কারেকশন করে আসতে হবে। শুধু মুখে পেশেন্ট এসে যখন বলে আমাকে ক্রিম দেন বা এটা দেন সেটা দেন, এসব দিয়ে আসলে কাজ হবে পরে। আগে আপনাকে পিসিওএস কারেকশন করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে যদি আপনার হাতে এই ফিচারগুলো থাকে। তো আমি যে জিনিসগুলো বলতে চাই যে আপনি ঘরোয়াভাবে কিভাবে তার এটাকে আপনি যত কন্ট্রোলে রাখতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য আপনাকে কিছু খাবার বাদ দিতে হবে। তার মধ্যে অবশ্যই আহ, সাদা ভাত, সাদা আটা এবং হচ্ছে চিনি, এগুলো আপনি বাদ দিয়ে দেন। আপনি চিনির বদলে, যদি আপনি চিনি ছাড়া অন্য কিছু খেতে নাই পারেন, চিনির বদলে আপনি আহ, আপনি মধু খেতে পারেন, অথবা আপনি ডায়াবেটিক সুগার খেতে পারেন। ডায়াবেটিক সুগারগুলো যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো খুব ভালো না, অ্যাটলিস্ট টাইম মামার চেয়ে তো কানা মামা ভালো। আরেকটা হচ্ছে মুরগিটা খুব ডিস্টার্ব করতেছে এখানে। আরেকটা হচ্ছে আপনি সাদা আটার বদলে লাল আটা, সাদা চালের বদলে লাল চালের ভাত, এগুলো কিন্তু খেতে পারেন। এগুলো কিন্তু ভালো হবে। আর হচ্ছে আপনাকে প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটতে বা ব্যায়াম করতে হবে। এবং রেগুলার আপনি যদি জিমে যেতে পারেন সেটা আরো ভালো। কারণ হচ্ছে আহ, আপনি যদি নিয়মিত জিম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাম বের হবে এবং ঘাম বের হওয়ার পরে কিন্তু শরীরের টক্সিন গুলো দূর হবে। এবং হচ্ছে শরীরে রক্ত চলাচল বাড়বে, স্কিনে রক্ত চলাচল বাড়বে, স্কিনটা ভালো থাকবে। আপনি যখন আপনার ওজন কমাবেন তখন পিসিওএস তো কারেকশন হবেই, সেক্ষেত্রে যে কালো দাগগুলো পড়ে যাচ্ছিল চামড়া, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটাও কিন্তু চলে যাবে। আর মুখে ব্রণ বা হচ্ছে কালো দাগ, সেটার জন্য আপনারা কি করবেন, সেটার জন্য কি ক্রিম বা কি ফেস ওয়াশ ব্যবহার করবেন, সেটা বেশ কয়েকটা ভিডিও আছে, আমি চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে দিতে। আর এগুলো নিয়ে আসলে আপাতত এই কয়টা কথাই বলবো। মুরগিটা জ্বালায় মারতেছে আজকে, এভাবে মুরগি দেখে ভাই পাগল বানায় ফেলতেছে। যাই হোক, তো আপনাকে অবশ্যই এই রোগটা ভালো করার জন্য আগে ভিতর থেকে পিসিওএসটা কারেকশন করে নিতে হবে। শুধু চামড়ার চিকিৎসা করে কিন্তু এখানে লাভ হবে না। তো আপনি নিজে নিয়মিত থাকেন, নিজের ত্বকের প্রতি যত্ন নেওয়ার আগে পিসিওএস এর যত্ন নেওয়ার জন্য আপনি নিজের অভ্যাস এবং নিজের লাইফস্টাইলটাকে মডিফাই করেন, সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, জায়গা। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, ফ্রিতে তো টিপস আমি রেগুলারই দিয়ে যাচ্ছি, একটু লাইক সাবস্ক্রাইব করে ফেলেন। হ্যাঁ।